শুরুতে জানিয়ে দেব, আজিজ বেনজিরের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না, অভিযোগ শামসুজ্জামান দুদুর। জানিয়ে দেব, তারুণ্যের বিপ্লবে সরকারের পতন ঘটাতে হবে, হুঁশিয়ারি ভিপি নুরের। এছাড়া রয়েছে জাতীয় কবির সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন। জানিয়ে দেব, রিজার্ভ নিয়ে কোনো লুকোচুরি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। জানিয়ে দেব, কাউকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই বলেছে ওবায়দুল কাদের। সর্বশেষ জানিয়ে দেব, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের দাবি গণতন্ত্র পার্টির। আজিজ বেনজিরের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না বলছে শামসুজ্জামান দুদু। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার 24শে মে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। অবস্থান কর্মসূচি থেকে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ সব রাজবন্দির মুক্তির দাবি জানানো হয়। শামসুজ্জামান দুদু বলেন, সরকার বড় বিপদে আছে। গতকাল প্রধানমন্ত্রী সাদা চামড়ার প্রসঙ্গে যে কথা বলেছেন সেটি অত্যন্ত মারাত্মক। আজ প্রধানমন্ত্রীকে জাতির সামনে এই কথাকে স্পষ্ট করে বিবৃতি দেওয়ার জোর দাবি জানাচ্ছে। সাদা চামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? তিনি বলেন, আপনি আজ আমাদের বাংলাদেশের রাস্তাঘাট, বন্দর পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছেন। আপনি নিজেও স্বীকার করেছেন ভারতকে এমন কিছু দিয়েছি যেটা ভারত কখনোই ভুলতে পারবে না। সাদা চামড়ার কথা বলতে আপনি কাদের বুঝিয়েছেন? সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে, এই কথাটি আপনি পরিষ্কার করে বলুন। কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। সাবেক ছাত্রদলের এই সভাপতি বলেন, আমি জানি আপনি অস্থিরতার মধ্যে আছেন। একসময় আপনার সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বর্তমান নিষেধাজ্ঞার মুখোমুখি। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনার সরকার এর অংশীদার। জেনারেল আজিজ আহমেদের মাধ্যমে 2018 সালে আপনি সরকার নদী পার হয়েছিলেন। আপনার এক সময়ের পুলিশ বেনজির আহমেদের সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করার জন্য বলেছেন আদালত। বেনজির শুধু আপনার সমর্থকই ছিলেন না, আপনি তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে সরকার গঠন করেছিলেন। তারুণ্যের বিপ্লবে সরকারের পতন ঘটাতে হবে বলছে ভিপি নুর। দুর্নীতিবাজ, দুর্বৃত্ত ও অর্থ পাচারকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি দুর্নীতি, লুটপাট আর দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করে রাজপথে তারুণ্যের বিপ্লবে ফ্যাসিবাদীদের পতন ঘটাতে হবে। আর তার জন্যই রাজপথে সাহসী নেতৃত্বের প্রয়োজন হয়। মহান মুক্তিযুদ্ধের মতো তারুণ্যের এগিয়ে আসতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সরকার বাজার কারসাজি, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে যৌথ উদ্যোগে এই সমাবেশ করা হয়। সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে একটি মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে গিয়ে শেষ হয়। নুরুল হক নূর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক ঘন্টার এমপি আনারের হত্যার তথ্য দিলেন, অথচ এক যুগ পার হলেও সাংবাদিক দম্পতি রুনি সাগর হত্যার তথ্য দিতে পারেন না। তার মানে এই সরকার হত্যাকারীদের রক্ষা করছে। অন্যদিকে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর জবরদস্তি করে দেশ চালাচ্ছে ক্ষমতাসীনরা। এইভাবে দেশ চলতে পারে না। গণ অধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, দেশটা আজ খাদের কিনারায় পড়ে গেছে। দুর্নীতি, অপকর্ম আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশিদের হেয় প্রতিপন্ন করছে। সরকারকে বলবো, পদত্যাগ করে সকল দলকে নিয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার কাজ করুন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, অন্যথায় দেশ যে সংকট শুরু হয়েছে তা আরও ঘনীভূত হবে। গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান, অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী প্রমুখ। এদিকে জাতীয় কবির সমাধিতে বিএনপির শ্রদ্ধা। জাতীয় কবি নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
আজ শনিবার 25শে মে সকাল 7টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এ সময় দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতিবাদের ভাষায় নজরুল আমাদের শৈল্পিক নৈপুণ্য দেখিয়েছেন। সেই প্রতিবাদের ভাষা রপ্ত করেই আজও বাঙালির গণতন্ত্র ফেরানো, সংবাদের মাধ্যমে স্বাধীনতা প্রতিষ্ঠার যে লড়াই, তা আমরা অব্যাহত রেখেছি। আমরা আগেও বলেছি, আবারও বলছি, আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে আমরা স্মরণ করি। তিনি বলেন, আপনাদের যখন বিচার হয় তখন আমরা নজরুলকে স্মরণ করি, কারণ অন্য যে কোনো সামাজিক কল্যাণে আমাদের সাজা দিচ্ছে না, বিচার করছে না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, এজন্য আমাদের সাজা দেওয়া হচ্ছে, কারাগারে দেওয়া হচ্ছে। নজরুলের মুখ থেকেই প্রথম সাম্য স্বাধীনতার দাবি উঠেছিল বলেই তাকে কারাগারে নেওয়া হয়েছিল। রিজার্ভ নিয়ে কোনো লুকোচুরি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, রিজার্ভ নিয়ে সরকারের নানা মহলে নানা বক্তব্য আসছে। অপরদিকে ভারতের গণমাধ্যম রিজার্ভ চুরির রিপোর্ট প্রকাশিত করেছে। রিজার্ভ নিয়ে আসলে কি ঘটেছে তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে রিজার্ভ নিয়ে কোনো প্রকার লুকোচুরি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বার্ষিক দায়িত্বশীল মূল্যায়নের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনুস আহমেদ বলেন, ফিলিস্তিনের সমস্যা শুধু ফিলিস্তিনের নয়, মসজিদুল আকসা সমগ্র মুসলিম উম্মার সম্পদ। উম্মার সম্পদ রক্ষা করার জন্য ওআইসি সহ মুসলিম বিশ্বকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী 31শে মে ঢাকায় স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের দাবিতে মিছিল ও গণমিছিল সফল করার জন্য সকলকে আহ্বান জানান তিনি। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল আউয়াল, ডক্টর শহীদুল ইসলাম, KM শরীয়তুল্লাহ প্রমুখ। কাউকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। যারা অপরাধে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নন, তারা দুর্বৃত্ত। এদের শায়েস্তা করতে হবে জাতীয় স্বার্থেই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, কিন্তু সেই বিজয়কে সংহত করা এখন অনেক কাজ বাকি। সংহত করার পথে বিএনপির পৃষ্ঠপোষকতায় অনেক কিছু অশুভ শক্তির তৎপর। আজকের দিনে আমাদের অঙ্গীকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক বিষ বৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। সেটি হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর মোস্তফা জামাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, SM কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সাবাহান গোলাপ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ। ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের দাবি গণতন্ত্র পার্টির। ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও কাঁচা চামড়ার মূল্য বৃদ্ধি নিশ্চিত করার দাবি জানিয়েছেন গণতান্ত্রিক পার্টি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রাক বাজেট আলোচনায় এই দাবি জানান কেন্দ্রীয় নেতারা। নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতেই সিন্ডিকেট ভাঙতে হবে। ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও কাঁচা চামড়ার মূল্য নিশ্চিত করতে হবে। আসন্ন বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে কার্যকর ব্যবস্থা দেওয়ার দাবি জানান তারা। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম জোরদার করতে হবে। এজন্য সরকারকে সবচেয়ে শক্তিশালী ও বেশি উদ্যোগী ভূমিকা পালনের তাগিদ দেন তারা। পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে প্রাক বাজেট আলোচনা সভা পরিচালনা করেন পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দলন। বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিজানুর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য হরিপ্রসাদ মিত্র, কামরুল ইসলাম, শফি রেজা নূর মজুমদার, কেন্দ্রীয় নেতা ডক্টর হামিদ দাদ এবং ডক্টর নাজমুল করিম প্রমুখ।